ফুলকপিদের সঙ্গে ফ্রিতে ডাঁটাগুলি পাওয়া যায় বলে এরা কিন্তু মোটেই ফেলনা নয়। এদের দিয়ে করা যায় অনেক কেরামতি। অনেকেই ভাবছে এই রে ধরেছে ভীমরতি। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে ফুলকপি ডাঁটা আর কখনো দেবেন না ফেলে। প্রথমেই বাম হস্তে ফুলকপিটি ধরে ছুরি দিয়ে ফুলের থেকে ডাঁটাদের নিন আলাদা করে। দেখবেন কতগুলি ডাঁটি ফুলের গায়ে রয়েছে একেবারে সাঁটি। ছুরি দিয়ে এ ডাঁটাদের নিন কাটি। বুড়ো শক্ত ডাঁটাদের গরু ছাগলের জন্য রেখে কচি কাঁচাদের নিয়ে নিন দেখে দেখে। ডাঁটার ধারের যে পাতা ছুরি দিয়ে কেটে ফেলো তা। গোড়াখানেও দিও না বাদ। শক্ত মোটা ছাল কেটে ফেলে বাড়াও স্বাদ। সব কটাকে বড় গামলায় নিয়ে জল দিয়ে কচলা কচলি করে ভালোভাবে ধুয়ে ধায়ে প্রেসার কুকারে নিয়ে নাও ভরে। এবারে এসো গো লবণ ভাই, তুমি ছাড়া তরকারিটির স্বাদ হবে নাই। অতঃপর অল্প সর্ষের তেল দাও আনি। ব্যাস ব্যাস, বন্ধ করে দিন ঢাকনাখানি। গ্যাসের উপরে বসিয়ে একটি সিটি নাও বাজিয়ে। একটি সিটি বাজলো তবে আর কি, গ্যাস করে বন্ধ, চালু করো বাকি জোগাড় যন্ত্র। মিনিট 5 পরে কুকারের বাষ্প বেরিয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনাটি খুলিয়া বড় একটি প্লেটে দাও ডাঁটা বাবুদের ঢালিয়া। এ বেটারা হাওয়া খেয়ে খেয়ে জুড়োক, ততক্ষণ কাজটা একটু এগিয়ে রাখি বাবা। এদিকে আবার ডাকছে শিলনোড়া, বাপু হে করো তরা। তবে আর কি, 1 চামচ করিয়া সাদা ও কালো সরিষা দাও আনিয়া। এরপরে 1 টেবিল চামচ পোস্তটি, সঙ্গে কাঁচা লঙ্কা 2টি, সঙ্গে নাও নুন 1 চিমটি। ব্যাস ব্যাস, জল দিয়ে বেটে পুটে রেডি একেবারে। বাটিতে নিয়ে নিন এবারে। এতক্ষণে জুড়িয়েছে ডাঁটা বাবুদের রঙ্গ। ব্যাস ব্যাস, ছুরি দিয়ে চালু করে দিন আসলি রঙ্গ। ছুরি দিয়ে সবাইকে ধরে কেটে নিন ছোট ছোট টুকরোটি করে। হয়ে গেলে কাটা সব কটা ডাঁটা চলে আসুন গ্যাস বাবুর কাছে। প্যানের পেছনে দিয়ে আগুন, সর্ষের তেলকে ডেকে আনুন। যখন সরিষার তৈল গেল তাতিয়া, তখন 1 চিমটি কালো জিরা দিন দিয়া। এলো একটি লাল লঙ্কা ছেঁড়া, পিছে 2টি কাঁচা লঙ্কা চেরা। কয়েক সেকেন্ড ধরে নাড়ানাড়ি করে আলুর টুকরোদের ফেলুন প্যানের উপরে। খুন্তিটি দিয়ে খোঁচাখুচি করে আলু বাবুদের সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে দিন ভালোটি করে। ফাঁকা করে মাঝখান পেঁয়াজের কুচিদের আসরে নামান। ওরে বেটা খুন্তি রে, পেঁয়াজ কুচিদের আলুদের সঙ্গে মিশিয়ে দে বাবা ভালোটি করে। বলে লবণ, এবারে আমি যাই। হলুদের গুঁড়ো বলে, আমি পিছে আছি ভাই। বেশ কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়ানাড়িটি করে আলুদের গায়ে লালচে ছোপ পড়বে যখন, ফুলকপির ডাঁটা কুচিদের ডাকুন তখন। আয় বাবা ডাঁটা গুটি গুটি, আলুদের সঙ্গে করে নে কিঞ্চিত খুনসুটি। সবাইকে খুন্তিটি দিয়ে ঝাঁকা নাকা নাচ দিচ্ছি নাচিয়ে। মিনিট 3 ধরিয়া মিডিয়াম ফ্লেমে উথল পুথল করিয়া সর্ষে ও পোস্ত বাটাকে ডেকে নিন। ব্যাস ব্যাস, বেশটি করে মিশিয়ে দিন। কষা কষি ঘষা ঘষি কিছুক্ষণ করে দিয়ে দিন জল পানিটিরে। প্রথমেই মশলা ধোয়া জল এলো চলে, কিঞ্চিত নাড়ানাড়ি করে দিন দিয়ে জল পরিমাণ মতো। এই রান্নাটা হবে মাখো মাখো মতো। বুঝিয়া সুজিয়া জলটি তাই দিতে হবে ও ভাই। ঢাকনাটি লাগিয়ে এরপরে মিনিট 10 লো ফ্লেমে রান্নাটি নাও করে। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলিয়া উপরে ধনে পাতার কুচি দাও ছাড়াইয়া। 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়া দাও। ব্যাস ব্যাস, এবারে অল্প চিনি ছড়িয়ে মিষ্টি মুখ করাও। আরেকবার খুন্তিটি দিয়ে সবকিছু নাও মিশিয়ে। যদি লাগে আরো একটু লবণ তাও দিন দিয়ে। এবারে ঢাকনাটি দাও চাপিয়ে। মিনিট 5 থাক এটা দাঁড়িয়ে। আরে বাবা, স্ট্যান্ডিং টাইমে রাখুন। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী।
আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।